যারা আহলুল ইশারা মুহাদ্দিস মুফাসসিরদের মধ্যে মুতাসাউফ তাসাউফপন্থী তারা বলেন ইন্না ইব্রাহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্দাআ মাহাব্বাতাল্লাহ সুম্মা নাযারা ইলাল ওয়ালাদি বিল মাহাব্বাহ ফালাম ইয়ারদা হাবিবুহু মাহাব্বাতাম মুশতারিকাতান। হযরত ইব্রাহিম তো দাবি করতেন যে তিনি আল্লাহর খলিল, আল্লাহকে তিনি জীবনের চেয়ে বেশি ভালোবাসেন। দীর্ঘ সময় পর বড় সন্তান হযরত ইসমাইল, তাফসীর ইবনে কাসিরে এসেছে হযরত ইসমাইল জন্ম নিয়েছেন তখন হযরত ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইবা না? কত বছর? দ্বিতীয় ছেলে ইসহাক যখন জন্ম নিয়েছেন তখন হযরত ইব্রাহিমের বয়স ছিল 99 বছর। বার্ধক্যের সময় তিনি প্রথম সন্তান ইসমাইল, কি মায়াটা বলেন। হযরত ইব্রাহিম দাবি করতেন তিনি খলিলুল্লাহ, আল্লাহর ভালোবাসার দাবি করতেন। আর যখন সন্তানের প্রতি ভালোবাসা আসছে আল্লাহ এবার পরীক্ষা নিতে চাইলেন যে আল্লাহর ভালোবাসায় সন্তানকে উৎসর্গ করতে পারেন কিনা। সুবহানাল্লাহ। فقيل له يا إبراهيم اذبح ولدك في مرضاتي। ও ইব্রাহিম, সন্তান দেখে খুব মহব্বত লাগতেছে তোমার, আমার সন্তুষ্টির জন্য সন্তানটা জবাই দাও। সুবহানাল্লাহ। فشمر واخذ السكين وأضجع ولده ثم قال اللهم تقبله مني في مرضاتك। হযরত ইব্রাহিম ছুরি হাতে নিলেন, সন্তানকে শোয়াই দিলেন, জবাই করার আগে বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ফি মারদাতিক, আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমার পক্ষ থেকে সন্তানটা কবুল করে নাও। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে বললেন ফাআওহাল্লাহু ইলাইহি ইয়া ইব্রাহিম লাম ইয়াকুনিল মুরাদু যাবহাল ওয়ালাদ। সুবহানাল্লাহ। তোমার সন্তান জবাই করাটা উদ্দেশ্য না, আমি তোমাকে এই কাজটা কেন দিলাম শোনো। ওয়া ইন্নামাল মুরাদু আন তারুদ্দা কলবাকা ইলাইনা, এই কাজের মাধ্যমে আমার উদ্দেশ্য হচ্ছে তোমার হৃদয় পুরাটাই আমার দিকে করে ফেলো। সুবহানাল্লাহ। ফালাম্মা রাদাত্তা কলবাকা বিকুল্লিয়াতিহি ইলাইনা রাদাদনা ওয়ালাদাকা ইলাইকা, তুমি তোমার পুরা হৃদয়টা আমি আল্লাহর দিকে করে দিছো, আমি তোমার সন্তানটা তোমারে ফিরাই দিলাম। তুমি তোমার অন্তর আমাকে ফিরাই দিছো, আমি সন্তান তোমাকে ফিরাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস এই কথা থেকে কোরবানির মূল তাৎপর্য আপনারা অনুধাবন করতে পেরেছেন, ঠিক কিনা বলেন। যত টাকা দিয়ে কোরবানি দিবেন ভিতরে যদি একটু গড়বড়ি থাকে, কি থাকে যে জিতলাম না তো, কথা বলেন। গোশত মাপে জবাই দিয়া কতটুক হইল, এরপর ক্যালকুলেটর নিয়ে যোগ বিয়োগ করে পর্দা পড়ছে কিনা, নিয়া খাইতে তো কম খান না, গোবরটা বাদ দেন আর চামড়াটা সবই তো খান, কথা বলে। তবে ভুলেও এক মৌলবী সাহেব গতবার বলছিল ষাঁড়ের অন্ডকোষ নাকি খাওয়া যায়, এটা ভুল কথা। 7টা জিনিস খাওয়া যায় না। কটা জিনিস? এর মধ্যে একটা খুশিয়াত আইন, কথা বুঝতে পারছেন। সম্মানিত শুধু এই কোরবানি কবুল হবে আপনার পক্ষ থেকে যদি আপনার পক্ষ থেকে পূর্ণ তাকওয়া থাকে। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তোমাদের পক্ষ থেকে পশুর রক্ত কিংবা গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে তাকওয়া। কি পৌঁছে? আল্লাহ যেন তাকওয়ার সাথে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা। আমি দুটো হাদিস শুনিয়ে আলোচনার সমাপ্ত করছি।